কিভাবে তাকে আপনার প্রেমে পাগল করবেন? ৫টি মনস্তাত্ত্বিক কৌশল যা ৯৯% মানুষ জানে না। একটা সত্যি কথা বলি, কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেই যে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এমন কোনো গ্যারান্টি নেই। আমরা সবাই ভাবি সারাদিন খোঁজ নিলে, সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকলে বা বারবার ভালোবাসার কথা বললেই বুঝি একটা মানুষ আমাদের প্রতি দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তব কি জানেন? কিছুদিন পর সেই মানুষটাই আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা সস্তা ভাবতে শুরু করে। কারণ সাইকোলজি বা মনস্তত্ত্ব বলছে, মানুষ কখনো শুধু ভালো ব্যবহারের প্রেমে পড়ে না। একটা মানুষের সাথে থাকলে তার নিজেকে কেমন মনে হয়, মানুষ আসলে ঠিক সেই বিশেষ অনুভূতিটার প্রেমে পড়ে। আজ আমি আপনাদের এমন ৫টি গোপন মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো, যা সাধারণ মানুষ জানে না। এই টিপসগুলো কোনো সস্তা ট্রিক্স নয়, এগুলো মানুষের অবচেতন মনে এমনভাবে কাজ করে যে আপনার পছন্দের মানুষটি শুধু আপনার প্রতি আকৃষ্টই হবে না, বরং আপনাকে হারানোর একটা সূক্ষ্ম ভয়ও তার ভেতরে কাজ করবে। টিপস ১, সিলেক্টিভ ভ্যালিডেশন। সবাই আপনাকে বলবে তাকে স্পেশাল ফিল করান, তার জন্মদিনের কথা মনে রাখুন, তার রূপের প্রশংসা করুন। কিন্তু সত্যিটা হলো, এগুলো খুব সাধারণ মানের কাজ, খুব সাধারণ কাজ। এগুলো তার জীবনে থাকা অন্য মানুষেরাও হয়তো করছে বা করেছে। কাউকে গভীরভাবে আকর্ষণ করার সবচেয়ে বড় উপায় হলো সিলেক্টিভ ভ্যালিডেশন, অর্থাৎ তাকে এমন স্পেশাল ফিল করানো যা সে আগে কখনো অনুভব করেনি। দেখুন, যে মানুষটা দেখতে সুন্দর তাকে সবাই রূপের প্রশংসা করে ফেলে বা করে। আপনি তার রূপের নয়, তার এমন কোনো গুণের প্রশংসা করুন যেটা সে নিজেও হয়তো পুরোপুরি খেয়ালই করেনি। যেমন তাকে বলতে পারেন, জানো, তোমার পরিস্থিতি সামলানোর ক্ষমতাটা খুব অদ্ভুত। তুমি খুব কঠিন সময়েও মাথা ঠান্ডা রেখে ভাবতে পারো, যেটা সবার মধ্যে থাকে না। এর মানে হলো আপনি তাকে প্রমাণ করলেন যে আপনি তাকে বাকি 10টা সাধারণ মানুষের মতো ওপর শুধু দেখছেন না, আপনি তাকে ভেতর থেকে বুঝতে পারছেন। মানুষ সবসময় এমন কারো কাছেই ফিরে যেতে চায় যে তাকে সবচেয়ে গভীরভাবে মূল্যায়ন করতে পারে। টিপস ২, নিরাপদ আশ্রয় হয়ে ওঠা। আমরা ভাবি তার স্বপ্নকে সাপোর্ট করা মানেই সে আমার প্রেমে পড়ে যাবে, কিন্তু বিষয়টা এর চেয়েও গভীর। মানুষ সারাদিন বাইরের পৃথিবীতে একটা মুখোশ পরে বাঁচে, যেখানে তাকে নিখুঁত হতে হয়। সে এমন একজন মানুষকে খোঁজে যার সামনে গিয়ে সে নিজের সমস্ত দুর্বলতা, নিজের ভয়, নিজের ভুলগুলো বিনা সংকোচে প্রকাশ করতে পারে এবং বিনিময়ে কোনো বিচার, কোনো জাজমেন্ট পাবে না। আপনি যখন তার ভুলগুলোতে তাকে কটাক্ষ না করে শান্তভাবে তার পাশে দাঁড়াবেন, তখন তার মস্তিষ্ক আপনাকে একটা সেফ জোন বা নিরাপদ আশ্রয় হিসেবে গ্রহণ করবে। আর একবার যদি কেউ আপনার কাছে মানসিক শান্তি খুঁজে পায়, তবে সে কোনোদিন আপনাকে ছেড়ে যেতে চাইবে না। ৩, গঠনমূলক রহস্য বজায় রাখা। মানুষ
মানুষ স্বভাবতই কৌতূহলী। যে বইয়ের গল্প আমরা প্রথম পৃষ্ঠাতে বুঝে যাই, সেই বইটা আমরা আর শেষ পর্যন্ত পড়ি না। পড়ি না। নিজেকে রহস্যময় রাখার মানে এই নয় যে আপনাকে মিথ্যে কথা বলতে হবে বা গেম খেলতে হবে তার সাথে। এর মানে হলো নিজের জীবন, নিজের কাজ এবং নিজের লক্ষ্য নিয়ে এতটা ফোকাসড থাকা যে আপনি সবসময় তার জন্য অ্যাভেলেবেল নন। আপনার জীবনের সব কথা, অতীতের সব ঘটনা প্রথম দিনেই বলে দেবেন না। তাকে সুযোগ দিন আপনাকে একটু একটু করে আবিষ্কার করার, আপনাকে জানার। যখন সে দেখবে আপনার নিজস্ব একটা স্ট্রং পার্সোনালিটি আছে এবং আপনার সময়টা মূল্যবান, তখন আপনার প্রতি তার আকর্ষণ এবং সম্মান দুটোই বহুগুণ বেড়ে যাবে। টিপস 4, আবেগের নোংর হওয়া। সাধারণ উপদেশে বলা হয় তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলুন বা তাকে হাসি খুশি রাখুন। কিন্তু জীবন তো সবসময় হাসি খুশি থাকে না। আকর্ষণের মনস্তত্ত্বে সবচেয়ে শক্তিশালী জায়গা হলো ইমোশনাল অ্যাঙ্কার বা আবেগের নোঙর হওয়া। যখন তার জীবনে কোনো ঝড় আসবে, সে যখন প্যানিক করবে বা হতাশ হবে, তখন আপনি যদি শান্ত থাকতে পারেন এবং তাকে সেই স্থিরতাটা দিতে পারেন, তবে তা জাদুর মতো কাজ করে। তাকে বোঝান যে পরিস্থিতি যাই হোক না কেন, অন্তত একটা জায়গা আছে যেখানে এসে সে ভরসা পেতে পারে, আর সেটা আপনি। এই মানসিক নির্ভরতা এক সময় গভীর ভালোবাসায় পরিণত হয়, যা সহজে ভাঙে না। টিপস 5, উচ্চমানের আত্মসম্মান বোধ। সবশেষে সবচেয়ে দামি কথা, আত্মবিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো আকর্ষণই দীর্ঘস্থায়ী হয় না। আপনি নিজেকে কতটা দাম দিচ্ছেন তার উপর নির্ভর করে অন্য মানুষটি আপনাকে কতটা দাম দেবে। আপনি যদি সবসময় তাকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, তবে সে আপনাকে কখনোই সম্মানের চোখে দেখবে না। নিজের ড্রেসিং সেন্স, কথা বলার ধরন এবং বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন। আর সবচেয়ে বড় কথা, মনের ভিতর এই বিশ্বাসটা রাখুন যে আপনি যথেষ্ট মূল্যবান। কেউ আপনার জীবনে থাকলে তার ভাগ্য, আর না থাকলে সেটা তার ক্ষতি। আপনার এই নীরব আত্মবিশ্বাস তাকে চুম্বকের মতো আপনার দিকে টেনে আনবে। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কোনো জোর করার বিষয় নয়। এটা একটা আর্ট, একটা মনস্তাত্ত্বিক সংযোগ। যখন আপনি তার জীবনে এমন একটা জায়গা তৈরি করবেন যা অন্য কেউ পারবে না, তখন সে নিজে থেকেই আপনার জীবনের অংশ হতে চাইবে। আজকের এই কথাগুলো যদি আপনার চিন্তা ভাবনার সাথে মিলে যায়, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও গভীর বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মূল্য বুঝতে শিখুন। নমস্কার।